দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা অভিনব রেসিপি। সবাই করেন দই দিয়ে, সবার ঘরে ঘরেই এটা দেখতে পাওয়া যায়। তা আমি আমার মতো করে কিভাবে বানাচ্ছি দেখে নিন। আমার লাগছে গোটা পটল। আমি হাফ কিলো মতো পটল ছাড়িয়ে নিয়েছি, লম্বা করে চিড়ে দিয়ে নিয়েছি। লাগছে গোটা গরম মশলা, টক দই, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, তেজপাতা। এখানে লাগছে গোটা জিরে, পোস্ত 1 চামচ করে নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ। তো প্রথমেই কড়াতে সাদা তেল দিয়ে নেব, একটু পরিমাণে বেশি দেব, 3 থেকে 4 চামচ মতো তেল দেব। পটল ভাজবো তো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা পটলটা তেলে দিয়ে দেব। এর থেকে সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। পটলটা একটু ভেজে নেব। পটল আমার 1 পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। পটলটা একটু লালচে করে ভেজে নেব, দিয়ে পটলটা তুলে নেব। অনেকে তো অনেক রকমভাবে দই পটল বানান, আমার এই রেসিপিটা একবার ট্রাই করবেন। শাহি দই পটল, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই চলে যায়। পটলটা ভাজা হয়ে গেছে, এবারে পটলটা আমি তুলে নেব। আর ভাজার প্রয়োজন নেই। এবারে তেলে আমি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, গোটা গরম মশলা সামান্য একটু দিয়ে দিলাম। কেউ চাইলে এই পর্যায়ে শুকনো লঙ্কাও দিতে পারে। আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আমার ঘরে ঝালটা একটু কমই চলে, সেই জন্য আমি আর লঙ্কা দিলাম না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন, যেমন ঝাল খান সেই রকম পরিমাণ করে দেবেন। এবারে আমি একটু ধনে গুঁড়ো একটা পাত্রে গুলে নেব। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো বললাম, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে এটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নেব। এটা একটু কষিয়ে যাচ্ছে, এই সময়ে আমি এখানে যে একটা মশলা করে রেখেছিলাম, আপনাদের বলেছিলাম 1 ইঞ্চি আদা, 5 থেকে 6টা কাজু বাদাম, ওরমই কিশমিশ, পোস্ত 1 চামচ গোটা জিরে, একটু গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা। এই মশলাটা আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এই মশলাটা এবারে আমি এই মশলার মধ্যে মিশিয়ে দেব। এই কাজু বাটা খুব ঘন হয়, মশলাটা মেশালেই আপনাদের নাড়তে থাকতে হবে, না হলে এটা লেগে যাবার সম্ভাবনা থাকে, পুড়ে যাবে মশলা। এটা খেতে খুব টেস্টি হয়, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এবারে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই চলে যায়, এমনকি পোলাও সাথেও এটা খুব সুন্দর চলে যাবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে, তো দেখুন কত সুন্দর কালারটা আমার এসছে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। 10 মিনিট পর আমি পরিবেশন করে দেব। দই পটল আমার রেডি, এবারে আমি পরিবেশন করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ।